সুন্দরবনের কোলঘেঁষা শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম বিস্তীর্ণ মাঠ জুড়ে সারা দিনব্যাপী এখন তরমুজ তোলার ব্যস্ততা। গত বছরের তুলনায় ফলনও বেশ ভালো হয়েছে। মৌসুমের প্রায় শেষ পর্যায়ে এসেও মাঠে মাঠে কৃষকদের এই ব্যস্ততা জানান দিচ্ছে একটি সফল কৃষি চিত্রের। গত 4 বছর আগে এই গ্রামে বাণিজ্যিকভাবে তরমুজের চাষ শুরু করেন মুজিবুর আকন। তার সেই উদ্যোগ আজ ছড়িয়ে পড়েছে পুরো গ্রাম জুড়ে। এবছর এখানে প্রায় 80 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে তরমুজের আবাদ হয়েছে। আমার নাম মোহাম্মদ মুজিবুর আকন। আজকের 4 বছর তরমুজ চাষ করি। আমি তরমুজের চাষ করছি 20 বিঘা জায়গায়। এবছর ফলন খুব ভালো হয়েছে। ক্ষেত থেকে সরাসরি তাজা তরমুজ কিনতে পাইকারদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষও। অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসছেন এই চমৎকার প্রাকৃতিক পরিবেশে। বাজার থেকে ন্যায্য মূল্যে চোখের সামনে থেকে একদম ফ্রেশ তরমুজ কিনতে পেরে ক্রেতারাও দারুণ খুশি। ক্ষেত থেকে তরমুজ কিনে খুব ভালো লাগতেছে, কারণ আমরা বাজার থেকে তরমুজ কিনলে অনেক সময় কেজি হিসাবে কিনতে হয়, কেজি 40 টাকা 50 টাকা চাই, তো দাম অতিরিক্ত পড়ে যায়। বাজারে আপনার কেমিক্যাল মিশায়, রং মিশায়, তাই বাজারে না কিনে আমি ক্ষেতে সরাসরি চলে আসলাম। ক্ষেত থেকে নিলে একটু সাশ্রয়ী পাওয়া যায়, তাই ন্যায্য মূল্যে নিলাম। তবে বাম্পার ফলনের এই স্বস্তির পাশেই রয়েছে কৃষকের নানামুখী শঙ্কা। জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারজাতকরণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। একটু তেলের সংকট, এই কারণে গাড়ি পরিবহনের ভাড়া বেশি, এই জন্য আমরা তরমুজটা বাজারজাত করতে একটু সমস্যা হইতেছে, যার কারণে আমাদের তরমুজের দাম পাচ্ছি। এছাড়াও সাম্প্রতিক সময়ের অপ্রত্যাশিত বৃষ্টিপাতে নষ্ট হয়েছে বেশ কিছু ক্ষেতের তরমুজ। এইটার কারণ এই বৃষ্টি, মালো হইলে পানি আর নিচে উপরে সব জায়গা পানি, যে দিন তল দিয়ে রোদ পাইছে অলগস্তে মাল নষ্ট হইয়া। আমাদের এখানে যদি পানি সেচের ব্যবস্থা একটু ভালো হয়, এখানে পিছনে একটা খাল আছে, আমাদের খালটা হয়তো ভরে গেছে, এই খালটা যদি পূর্ণ খনন করা হয় সামনে দেখা যায় আরো বেশি বাড়বে। বৃষ্টি পানির সংকটের জন্য এই তরমুজ চাষিরা হিমশিম খাচ্ছে এবং অত্যাধিক খরচ হচ্ছে পানির জন্য, মিষ্টি পানির জন্য। এখানে আমার এই মাঠের মাঝে একটা খাল আছে, খুরমাতলা হইতে বাইনবাড়ি হইতে কালবাট, দক্ষিণ তেপালবাড়ি। এই খালটা যদি খনন করা হয় তাই 12 মাস মিষ্টি পানি থাকে। এতে খালি তরমুজ না, সূর্যমুখী, তরমুজ এবং ইরিগেশন হয়, এবং এখানে প্রায় 10,000 কুড়া জমিতে এই কৃষির আওতায় আসে। যদি এই খালটা খনন করে দিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, তাই এই এলাকার প্রায় 2000 কৃষক উপকৃত হইত। প্রাকৃতিক প্রতিকূলতা আর বাজার সংকটের মাঝেও সোনাতলার তরমুজ ক্ষেত এক নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। সঠিক পরিকল্পনা, খাল পুনরায় খননের উদ্যোগ নিলে এই ফসল বদলে দিতে পারে পুরো এলাকার কৃষি অর্থনীতির চিত্র।